মধ্যপ্রাচ্যে যেন বাজছে যুদ্ধের দামামা। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার দাবি পেন্টাগনের। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। কাতার ছাড়াও আকাশসীমা বন্ধ করে দিয়েছে আবুধাবি, বাহরাইন ও কুয়েত। ঘটনার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ? হামলা চালাতে পারে এমন শঙ্কার মধ্যে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে শহর। মার্কিন ঘাঁটিতে আঘাত সার্বভৌমত্বের লঙ্ঘন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায় দেশটি। এর আগে নিরাপত্তার স্বার্থে নিজেদের আকাশসীমা বন্ধ রাখে কাতার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। কাতারের পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও চালানো হয় হামলা। এসব হামলার পরপরই আকাশসীমা বন্ধ করে দেয় কাতারের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে জরুরি বৈঠক ডাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাখি জেসমিন, চ্যানেল 24।